যদি আমি এখান থেকে নির্বাচিত না হয়, আল্লাহ না করুক, যদি অন্য কোনো মার্কা নির্বাচিত হয়, আমার কোনো বিষয় না। আমি ওয়াজের দাওয়াত সারা বাংলাদেশে আছে, দেশ বিদেশে আছে। আজকে নির্বাচনে ফেল করলে আমার ওয়াজের দাওয়াত একটু কমবে না, আমার ফিরানি কমবে না, আমার মুরিদান কমবে না। আমি আমার অবস্থানে ঠিকই থাকবো। আপনাদের ইজ্জত যাবে কোথায়? আপনাদের ইজ্জত কোথায় যাবে? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমার তো প্রত্যেকবার ঘরে ঘরে যাওয়া দরকার ছিল। আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনার বুড়ের যেমন দরকার, মা বোনদের বুড়েরও দরকার। আমি প্রত্যেক ঘরে ঘরে যাই, সালাম পৌঁছানো দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা পারি নাই। আজকে আমার সালামটা আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা কি প্রত্যেক ঘরে ঘরে সালাম পৌঁছাইবেন? রাজি আছেন? আপনারা এক একজন জুনায়েদ আল হাবিব, সেই কাজটা আপনারা করবেন তো? শীষের পক্ষ নেন, দানের শীষের পক্ষ নেন। প্রিয় নবীর প্রিয় গাছ, প্রিয় নবীর প্রিয় গাছ। বিয়ে শাদী করছেন তো আপনারা? বিয়ের পরে কি ছিটাইছেন? ইফতার করেন কি দিয়া? সকালবেলা উঠে 3টা খিচুড়ি খাইবেন, সারাদিন এনার্জি আসবে শরীরে। কথা বুঝে আসতেছে তো? পরিচয় আছে এটা আপনার মনে হয়? তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে যার খাতির থাকে, যার পরিচয় থাকে, হ্যাঁ বোধহয় কোনো উন্নয়ন করতে পারে না। আরে হাসে হাসে দান্ডা খাই ফেললেই চলবে। দান খাইতে পারে, খিচুড়ি কিন্তু খাইতে পারবে না। কথাটা কি বুঝে আসতেছে? কথা মনে থাকবে তো? হ্যাঁ, আমার এই শিপন ভাই আপনারা চিনেন না তো? বাড়ি গো যে উনিও কিন্তু এখান থেকে একজন প্রার্থী ছিলেন। যে আজকে আমি এক কথা বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জীবন থেকে যার ত্যাগ, যার জীবন জৈবন সব তার ছাত্রদল যুবদল বিএনপির জন্য শেষ করেছেন, তিনি এলাকার জনপ্রিয় একজন প্রার্থী ছিলেন। তিনি যদি দলীয় সিদ্ধান্ত মেনে আমার সাথে ঘুরতে পারেন, তুমি করতে চাইছো? তুমি কয় দিনের যোগী? সুতরাং আমার শিবন ভাই শেষ কথা বলবেন এখন। উনি আপনাদের যেমনি বলে হেমনে চলেন। আর আমি একটা কথা বলে দিই, যদি আমি এমপি হই, আমারে ফান আর না পান, ওনারে পাইবেন তো? ওনারা যদি আপনারা ধরেন আর উনি আমার ধরবে জাম্বুরা দিয়ে। কথা বুঝে আসছেন তো? বাস, ওনারা ধরবে, উনি আমারে ধরবে। ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। উন্নয়ন উন্নয়ন এবং আপনাদের সুখে দুঃখে যাবতীয় সব কিছুতে শিপন ভাই হবে আমার সাথী। আমি উনাকে নিয়ে সব কাজ করব। হযরত উলামায়ে কেরাম, বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কয়েকটি কথা আপনাদের সাথে একটু আলোচনা করব। গত 15 বছর পর্যন্ত দেশের প্রতিটা সেক্টর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ বেগমপাড়ায় বাড়ি করেছেন, কেউ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। এই তলাবিহীন জুড়ি বাংলাদেশ আগামী দিনে কার হাতে নিরাপদ বলে আপনারা মনে করেন? আমি গত 1 বছর আগে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার প্রায় 1.5 ঘন্টার উপরে বৈঠক হয়েছে। সেই বৈঠকে ওনার সাথে আলোচনা, ওনার দেশের প্রতি দরদ, দেশের জন্য ওনার পরিকল্পনা, এই সব কিছু ওনার কাছ থেকে শুনে, ওনার সঙ্গে মত বিনিময় করে আমার যে কয়টা জিনিস বুঝে আসছে, তার মধ্যে 1 নম্বর হলো উনি দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট। আমি নিজে কথা বুঝতে পেরেছি এবং বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে বুঝাইতে সক্ষম হয়েছি। আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমানের হাতে দেওয়া দরকার। উলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, জমিয়তে উলামা ইসলাম, বিএনপি তথা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তার হাতে বাংলাদেশের ক্ষমতা অর্পণ করতে হবে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে জমিয়তে উলামা ইসলাম বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে আগামীতে আপনাদের কি মনে হয় সরকার গঠন করবে কে? যে বিএনপি। প্রধানমন্ত্রী হবেন কে? এটা কি আপনাদের বুঝে আসছে? তাইলে যদি তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়,
আর ইনশাআল্লাহ হবে। যদি বিএনপি জোট সরকার গঠন করে তাহলে আপনাদের এলাকার থেকে মনে হয় একজন স্বতন্ত্র এমপি হইলে ভালো হয়, বিরোধী দলের থেকে হইলে মনে হয় ভালো হয়। যে আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা একথা মনে করেন তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হবে, বিএনপি সরকার গঠন করবে, তাইলে আপনাদের এই তেরোকান্দা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি খুব দুর্বল। হ্যাঁ, সবচাইতে বড় সবচাইতে জনপ্রিয় দল কোনটা? বিএনপি। এখন জনাব তারেক রহমান সাহেব অফিসিয়ালি ঘোষণা করেছেন, সেটা আপনারা দেখেন নাই, মিডিয়াতে দেখছেন। উট্টাপাড়া খেলার মাঠে আসার পরে আমার হাতে যখন খেজুর গাছ উঠিয়ে দিলেন, সেই দৃশ্যটা কি দেখেছেন? দেখেছেন? যদি দেখে থাকেন তাইলে এবার আমি আপনাদের হাতে ছাড়লাম। যদি আমি এখান থেকে নির্বাচিত না হয়, আল্লাহ না করুক, যদি অন্য কোনো মার্কা নির্বাচিত হয়, আমার কোনো বিষয় না। আমি ওয়াজের দাওয়াত সারা বাংলাদেশে আছে, দেশ বিদেশে আছে। আজকে নির্বাচনে ফেল করলে আমার ওয়াজের দাওয়াত একটু কমবে না, আমার ফিরানি কমবে না, আমার মুরিদান কমবে না। আমি আমার অবস্থানে ঠিকই থাকবো। আপনাদের ইজ্জত যাবে কোথায়? আপনাদের ইজ্জত কোথায় যাবে? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমার তো প্রত্যেকবার ঘরে ঘরে যাওয়া দরকার ছিল। আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনার বুড়ের যেমন দরকার, মা বোনদের বুড়েরও দরকার। আমি প্রত্যেক ঘরে ঘরে যাই সালাম পৌঁছানো দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা পারি নাই। আজকে আমার সালামটা আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা কি প্রত্যেক ঘরে ঘরে সালাম পৌঁছাইবেন? রাজি আছেন? আপনারা এক একজন জুনায়েদ আল হাবিব, সেই কাজটা আপনারা করবেন তো? করবেন তো? আজকের থেকে দুইটা কাজ, আজকের থেকে দুইটা কাজ। কয়টা? এক নম্বর কাজ হলো, তাবলিগ জামাত যেইভাবে কাস্ট করে সেইভাবে টিম গঠন করে 2-4-5 জন করে আপনারা প্রত্যেকের ঘরে ঘরে যাবেন। যাই একটা কথা বলবেন যে আমরা বিএনপি অধ্যুষিত এলাকা, আমরা আগের থেকে বিএনপি করে আসছি। ও মা বোনেরা, তোমরা ভোট দিছো দানের শীষে, আগামী তো ভোটটা দানের শীষে দিবা। কিন্তু ভোট দেওয়ার জন্য যখন যাইবা ভোট কেন্দ্রে, যাইয়া ব্যালট পেপারটা সামনে আসলে সিল মারার জন্য দানের শীষ তালাশ করবা। ওই জায়গার মধ্যে দানের শীষ পাইবা না। দানের শীষটা যেখানে ছিল সেইখানে যাইয়া দেখবা দানের শীষের জায়গায় তারেক রহমান সাহেব খেজুর গাছ ঢুকাই দিছে। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? সেই জিনিসটা প্রত্যেক মা বোনদেরকে বুঝাবেন। 2 নম্বর কাজটা হলো, মাঠটা গরম রাখতে হবে। গরম রাখবে সবাই চুপ করে বাড়িতে বসে থাকলে, নাকি স্লোগান দেওয়া লাগবে? দানের শীষের পক্ষ নেন, আরো আস্তে করেন, মা বোন যেন না শুনে। দানের শীষের পক্ষ নেন, দানের শীষের পক্ষ নেন। প্রিয় নবীর প্রিয় গাছ, প্রিয় নবীর প্রিয় গাছ। বিয়ে শাদী করছেন তো আপনারা? বিয়ের পরে কি ছিটাইছেন? ইফতার করেন কি দিয়া? সকালবেলা উঠতে 3টা খিচুড়ি খাইবেন, সারাদিন এনার্জি আসবে শরীরে। কথা বুঝে আসতেছে তো? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, এই তেরোকান্দার মানুষের খুব বেশি চাহিদা নাই। তেরোকান্দা সরাইল থেকে আসলে মেঘনা নদীর মধ্যখানে পড়ে। তেরোকান্দার থেকে বাড়িওরা যাইতে মধ্যখানে তিতাস নদী। এরকম বড় ধরনের কোনো ব্রিজের দরকার। তেরোকান্দার থেকে চতুর্দিকে যাইতে বড় ধরনের কোনো ব্রিজের দরকার, বড় ধরনের কোনো প্রকল্প নাই। এইখানে রাস্তাঘাট যদি ঠিক হয়ে যায়, ভাঙ্গাচোরা যদি না থাকে, গাড়ি নিয়ে রাতের অন্ধকারে, রাতের নিশীথে রুগীদেরকে হাসপাতালে যদি পৌঁছানো যায়, নির্দ্বিধায় যদি শান্তি শৃঙ্খলার সাথে মানুষ চলতে পারে, এইটাই তাদের জন্য যথেষ্ট। যদি তারেক রহমানের হাত শক্তিশালী হয়, তিনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ উন্নয়নের গণজোয়ার বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব যে কুট্টাপাড়ায় ছিল, ফকের থেকে বাইর করে শুরু শুরু কার্ড দেখাইছিল। উনি ওই 17 বছর পর্যন্ত প্রবাসে থাইকা এই দেশের মানুষের কিভাবে শান্তি দিবে, কারণ উনি তো অশান্তিতে ছিলেন, ওনার মা অশান্তিতে ছিল। আরে শোনেন, ওনার ভাই অশান্তি বুক করতে করতে মারা গেছে। তো এত অশান্তি যেই লোকটা বুক করছে, এখন তো এই লোকটার অন্তরে শুধুমাত্র একটাই আশা, দেশের মানুষকে কিভাবে শান্তি দেবে। এই জন্য উনি 17টা বছর পর্যন্ত বসে বসে খালি পরিকল্পনা করছে, কি করা যায় কি করা যায়। এই করতে করতে পরিকল্পনা করে বের করছে যে মা বোনদের পকেটে যদি কিছু পয়সা থাকে, স্বামী যদি কোনো কারণে আটকে যায়, হীরা দিয়া, কথা কয় না দিই,
আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, তখন দেখবেন টাকা পয়সা খরচ করে শেষ, হঠাৎ করে বেগম সাহেব আইসা পেছন দিক দিয়ে আসতে করে রাখো, আমার কাছে কিছু টাকা আসেন, ডিম দিচ্ছা। এখন তো ডিম নাই, এখন মুরগি টুরগিও ফালে মানুষ কম, এই জন্য তারেক রহমান মনে করছে যে ফ্যামিলি কার্ড যদি একটা করে দিয়ে দেওয়া হয় আর মাসে যদি 2,000 টাকা করে পাই, তাহলে ভালো হয় না খারাপ হয়? ওই পরিকল্পনা ভালো না খারাপ? আর আমাদের দেশের কৃষকরা কয়েকদিন পর পরে মিছিল করে সার ফাইনারে, মানে ফাইনারে 1 মণ ধান ফলাইতে যেই টাকা খরচ হয় ধানের দামের চাইতে অনেক কম। এই সমস্ত স্লোগান শুনে তারেক রহমান সাহেব দেখলো সার আর কীটনাশক কৃষি পণ্যগুলি যদি সহজ পন্থায় দিতে পারি তাহলে ভালো হয়। এই জন্য কৃষকের জন্য কৃষি কার্ড। এখন আপনাদের সকলের চিকিৎসার দরকার, সরাইল হাসপাতালে যাইবেন, যাই দেখবেন যেটা হাসপাতাল না গোয়ালঘর, ডাক্তারও নাই, এসিজে করার মেশিনটাও নাই, প্রেশার মাপলো ভুল। তারেক রহমান সাহেব এখন আবিষ্কার করছে প্রত্যেকটা নাগরিককে হেলথ কার্ড দেওয়া হবে, হেলথ কার্ড। সেইগুলি যদি তারেক রহমান সাহেব সরকার গঠন করে উনি যদি ক্ষমতায় যায় তাইলেই তো হবে। আর একটা জিনিস পরিষ্কার যে তারেক রহমানের লগে আমার কোনো খাতিরই নেই, আমার পরিচয় আছে, এটা আপনার মনে হয়? তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে যার খাতির থাকে, যার পরিচয় থাকে, হ্যাঁ বোধ কোনো উন্নয়ন করতে পারে না। আরে হাসে দান্ডা খাই ফেললেই চলবে, দান খাইতে পারে, খিচুড়ি কিন্তু খাইতে পারবে না। কথাটা কি বুঝে আসতেছে? কথা মনে থাকবে তো? হ্যাঁ, আমার এই শিপন ভাইটা আপনারা চিনেন না তো বোধ হয়, বাড়ি গো, যে উনিও কিন্তু এখান থেকে একজন প্রার্থী ছিলেন। আজকে আমি এক কথা বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জীবন থেকে যার ত্যাগ, যার জীবন জৈবন সব তার ছাত্রদল যুবদল বিএনপির জন্য শেষ করেছেন, তিনি এলাকার জনপ্রিয় একজন প্রার্থী ছিলেন। তিনি যদি দলীয় সিদ্ধান্ত মেনে আমার সাথে ঘুরতে পারেন, তুমি করতে চাইছো? তুমি কয় দিনের যোগী? সুতরাং আমার শিপন ভাই শেষ কথা বলবেন এখন। উনি আপনাদের যেমনি বলে হেমনে চলেন। আর আমি একটা কথা বলি দিই, যদি আমি এমপি হই তাহলে আমারে ফান আর না ফান ওনারে পাইবেন তো? ওনারা যদি আপনারা ধরেন আর উনি আমারে ধরবে জাম্বুরা দিয়া, কথা বুঝে আসছেন তো? বাস, ওনারা ধরবেন, উনি আমারে ধরবে, ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। উন্নয়ন উন্নয়ন এবং আপনাদের সুখে দুঃখে যাবতীয় সবকিছুতে শিপন ভাই হবে আমার সাথী, আমি ওনাকে নিয়ে সব কাজ করব।